বন্ধুরা, গুড মর্নিং। পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। নিচে এসে রান্নাও চাপিয়ে দিলাম। আর আজকে অনেক কিছু রান্না করব ভাবছি, জানি না কতটা করতে পারবো। তো চেষ্টা করছি তাড়াহুড়ো করে রান্নাটা করতে, কারণ আমাদের এখানে মাথা ভাঙাতে শ্বাসরোধ উৎসব শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো। তো আজকে হচ্ছে আর্ট প্রতিযোগিতা হবে। তো সেখানেই আমি যাব। আহি তিন্নিও আর্ট করবে, সাথে ছোটুও করবে। আর সেজমা তো কুচবিহারে থাকে, সেজমা আসেনি, তো ছোটু চলে এসেছে, ছোটুকে নিয়েই আমি যাব। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর আজকে নিয়ে এসেছে পাঁঠার মাংস, আর তার সাথে একটু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব, আর ডাল করব, ছোটোর জন্য একটু আলুর বড়া করব, তারপর শাক করব। তো অনেক কিছু রান্না। তো যাই হোক, আমার মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে, শুধু লাস্ট এখন মাংসটা করছি। মাংস রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর মাংস রান্না করতে গেলে তো একটু সময় লাগবে, যদিও তাড়াহুড়ো করছি, জানি না কতটা কি করতে পারবো। শেষে মাংস রান্না না মানে জল দিয়ে চলে গিয়েছিলাম আর কি নামানোর আগেই, কারণ লেট হয়ে গিয়েছিলো। এমনিতে আমরা ওখানে যখন পৌঁছেছিলাম তখন 10 মিনিটের মতো লেট হয়ে গেছে আর কি, শুরু হয়ে গেছে আর্ট প্রতিযোগিতা, তারপরে আমরা গিয়েছিলাম 10 মিনিট পরে। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। তো এখানে রান্না করেছি একটু নিরামিষ মুড়িঘণ্ট, এটাতে মাছ দিইনি, আর একটুখানি ডাল সেদ্ধ। আর এদিকে করেছি ডাল সেদ্ধটা ছোটোর জন্য করেছি, আর করেছি শাক, তারপরে করেছি আলু ভাজি, ছোটো আলু ভাজি, আর এটা হচ্ছে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর এই যে ভাত করেছি, আর বড়াটা মেখে রাখলাম, ওটা পরে গরম গরম ভেজে দেবো ছোটো যখন খাবে। আর তারপরে আবার চলে এলাম এই যে মাংস রান্না করতে। মাংস কষানো হয়ে গেছে, এবার জলও দিয়ে দিলাম। আর এই জল টল দিয়ে এবার আমি আমার যাকে বললাম ও নামিয়ে নিবে মাংসটা, তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর একটুখানি হেঁটে গিয়ে রাস্তায় গিয়ে টোটোতেও উঠে পড়লাম, উঠে আমি রওনা দিলাম। আহিদের ওখানেই আছে মনে হয়। তো এখানে এসে আমি তো বসে আছি। আজকের দিনটা একটু অন্যরকম, মেঘলা মেঘলাও ছিল, আবার রোদ উঠছে, আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার এরকম। তো যাই হোক, এই মাঠের মধ্যে সাইডে সাইডে একটু মানে রোদ ছিল না, সেই সব জায়গায় ওরা বসে আর্ট করছে। আর দেখো, এই যে আমি বললাম হঠাৎ করে রোদ উঠছে, আবার একটু মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা, এরকম আজকে। তো আমরা উপরে এই গ্যালারির উপরে বসে আছি, আর ছোটরা এই যে মাঠের মধ্যে এখানে আর্ট করছে। তো এখানে বিভাগ ভাগ করে দেওয়া ছিল, তো ক খ গ এরকম আর কি, চ ছ পর্যন্ত বিভাগ ছিল। তো সেরকম করে বসেছে আর কি, পার্ট পার্ট করে। তো ওরা এখানে আর্ট করছে, তো ভাবলাম গ্যালারি থেকে নেমে আর একটু গিয়ে ছোটোর সঙ্গে দেখা করে আসি। আর আমাদের তো বাইরে ভেতরে আর কি প্রবেশ নিষেধ ছিল, তো বাইরে থেকে ভিডিওটা করেছি আর কি। যাই হোক, এবার চলে এলাম এই যে আহি তিন্নির এখানে। এরা তো আর্ট করে জমাও দিয়ে দিয়েছে, তো এরা এখানে খেলাধুলা করছে। আর ছোটুর আর্ট এখনও শেষ হয়নি, সেই জন্য আমরা সবাই মিলে ছোটুর জন্য ওয়েট করছি। সুন্দর বনছে।
এবার ছোটুর আর্ট হয়ে গেছে, তো জমা দিয়ে সবাই মিলে টোটোতে উঠে বাড়ির দিকে রওনা হলাম। আর আজকে সত্যি সকালটা একটু অন্যরকম কাটলো, এত সুন্দর ভালো লাগলো সকালে এখানে এসে। তো সবাই মিলে চিৎকার চেঁচামেচি, আহিরা তো খুব মজা পেয়েছে। তো যাই হোক, ওরা আর্ট করেছে মোটামুটি ভালোই, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ছোটুর আটটা আমি উঠে দিতে পারলাম না, যাইতে যাইতে দৌড়ে দেখলাম। তো বন্ধুরা চলে এলাম এখন বাড়িতে, আর এখন খাওয়া দাওয়া করবো। তখন আর সময় ছিল না আর কি, তাড়াহুড়ো করে গেলাম। তো বাড়িতে চলে এসেছি এখন। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে চলে এসেছি ছাদের উপরে। আর আজকে যেহেতু বাড়িতে সবাই আছে, তাই বাড়িটা একটু অন্যরকম হয়ে গেছে, একদম বাড়ি হই হুল্লোড়। বাড়িতে খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পরে এরকম আমরা সবাই মিলে হই হুল্লোড় করছি আর বসে আড্ডাও দিচ্ছি। এরপর সন্ধ্যাবেলায় আবার সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সরস্বতী উৎসবের মঞ্চে। এখানে এসেছি, আজকে তিন্নির আবৃত্তি আছে, তো সেটা শুনতেই বাড়ির সবাই মিলে এসেছি। আর ওর আবৃত্তিটা আর তোমাদের শোনাতে পারলাম না, তো যাই হোক আমি এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।